যাও, তোমরা এবার মন্দির প্রদক্ষিণ করে এসো বাবা। ছেলেরা বাম দিক দিয়ে আর মেয়েরা ডান দিক দিয়ে যাবে। যাও। যতই ঈশ্বরের কাছে মাথা ঝুঁকা, প্রার্থনা কর, কিন্তু আজ তো তোকে কোনো কিছুই বাঁচাতে পারবে না ঋদ্ধি। আজ তোকে আমার হাতে শেষ হতেই হবে। কেউ রক্ষা করতে পারবে না তোকে, কেউ না। আজকে যে কাজ নিয়ে এখানে এসেছি সেই কাজ যেন সম্পূর্ণ করতে পারি। মা, তুমি আমাকে শক্তি দাও। আমার কেন বারবার মনে হচ্ছে যে আয়ুষ্মান বাবু আমায় কিছু বলতে চাইছেন। আপনি কি সত্যি আমার ফিলিংস বুঝতে পারছেন না গঙ্গা? আমি যে নিজের অজান্তেই আপনাকে খুব ভালোবেসে ফেলেছি, কিন্তু আপনাকে মুখ ফুটে সেটা বলবো কি করে, কিছুতেই বুঝতে পারছি না। ना कुछ पूछा ना कुछ मांगा, तूने दिल से दिया जो दिया। ना कुछ बोला ना कुछ तोला, मुस्कुरा के दिया जो दिया। ঠাকুর মশাই, বাচ্চারা এসেছে? হ্যাঁ মা, ওরা তো সকাল থেকে এখানে থাকে। ওই সামনের রাস্তার দিকে ওরা আছে। যাও, দেখা করে এসো। দিন। কি খবর সবার? কেমন আছো? ভালো আছি। আর পড়াশোনা কেমন চলছে? ভালো। আচ্ছা, এই নাও মিষ্টি খাও। হাত পা তো দেখি সবাই। এই নাও, এই নাও, ওয়েলকাম। এই নাও। এই যে, এই। বাচ্চাগুলো ওকে দেখে না খুব খুশি হয়েছে। ওদের এই নিষ্পাপ প্রাণগুলোর আদর, ভালোবাসায়, আশীর্বাদে দেখবে তোমাদের বাকি জীবনটা খুব সুখে কাটবে। জানো তো বাবা, এই রুক্মিণী মা না খুব ভালো মেয়ে। এই বাচ্চাগুলোকে না ও মায়ের মতো আগলে রাখে। ওদের অসুখে বিসুখে কতবার যে ছুটে এসেছে, ওদের কতভাবে যে সাহায্য করেছে। সত্যি খুব ভালো মনের মানুষকে তুমি বিয়ে করেছো বাবা। আমি প্রার্থনা করব সব বিপদ থেকে যেন মা জগদ্ধাত্রী তোমাদের রক্ষা করেন, তোমাদের ভালো রাখেন। যারা সবার ভালো করে তাদের খারাপ করার ক্ষমতা যেন কারো না হয়। এই থাক থাক, মায়ের মন্দিরে প্রণাম করতে নেই, বরং আমি তোমাদের জন্য আশীর্বাদী ফুলটা নিয়ে আসি। এই ফুলটা সবসময় নিজের কাছে রেখো মা। স্যার, ম্যাম, আপনারা গাড়িতে গিয়ে বসুন। আমি প্রসাদ বিতরণ করে এক্ষুনি আয়ুষ্মান বাবুর সাথে আসছি। বিজিত কোথায় গিয়ে মূল্য কে জানে, ফোনটা ধরছে না কেন? মা, আমি জানি না এই কথাগুলো আমি কাকে বলবো। হ্যাঁ, বনি, মিমি, যে কে, মিমি, এদেরকে বলতেই পারতাম, কিন্তু আমি যাকে ভালোবাসি তার কথা আমি কিছুতেই বলতে পারছি না মুখ ফুটে। আমি জানি না ওরা আমার মুখ দেখে বুঝতে পারে কিনা। আর যদি সত্যিই বুঝতে পারে তাহলে গঙ্গা কেন বুঝতে পারে না?
আমার ওনার উপর একটা অদ্ভুত টান, একটা অদ্ভুত ভালোবাসা ফিল করি। উনি কি সত্যি বুঝতে পারে না? অবশ্য আমি নিজেই বুঝতে পারি না এটা বন্ধুত্ব না ভালোবাসা। তুমি বলো না মা, আমি কি গঙ্গাকে সত্যিই ভালোবেসে ফেলেছি? আর যদি সত্যি তাই হয়, আমাকে একটা ক্লু দাও, একটা হিন্ট দাও, যেখানে আমি গঙ্গাকে বোঝাতে পারবো আমার ফিলিংসটা। প্লিজ মা, প্লিজ প্লিজ। গঙ্গা যদি আমার ভালোবাসার ওয়ার্মটা বুঝতে পারে, আমি ওনার নাম ধরে একবার ডাকবো। উনি যদি ফিরে তাকান, তাহলেই আমি বুঝে যাবো যে তুমি আমার আর গঙ্গার ভাগ্যটা জুড়ে দিয়েছো। গঙ্গা, আয়ুষ্মান বাবু ডাকলেন মনে হলো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। এবার আমি বুঝে গেছি, এবার আমার কাছে পুরোটা ক্লিয়ার। এবার শুধু গঙ্গাকে আমার ফিলিংসটা বোঝাতে হবে, ব্যাস। থ্যাংক ইউ। দেখি ড্রাইভার কোথায় গেল? উনি আমাকে মানে বললেন যে ওনার শরীরটা ভালো লাগছে না, তাই আমি বললাম আপনি বাড়ি চলে যান, এইটুকু তো রাস্তা আমি ড্রাইভ করে নিতে পারবো, আপনি বসুন আমি ড্রাইভ। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনি গাড়ি চালানো মানে লাইফ রিস্ক। বাড়ি যেতে গিয়ে সোজা ওপরে চলে যান। অবশ্য আপনি তো সেই অপেক্ষাই আছেন, তাই না? ভুল ভাবছেন আপনি, আপনাকে মেরে ফেলার কোনো ইচ্ছেই আমার নেই। আপনাকে বাঁচিয়ে রেখে অত্যাচার করাটা আমার কাছে বেশি মজার। তাই আমি থাকতে আপনার কিচ্ছু হবে না, আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। গাড়িতে বসুন। জিৎ, ফোনটা ধর, আজ তোর একদিন কি আমার একদিন। হ্যালো, কোথায় গিয়ে মরেছিলিস তুই? ফোন ধরছিস না কেন? আসলে আমি একটু সমস্যায় পড়ে গেছিলাম স্যার। এই ব্রিজের কাছে জ্যাম হয়ে গেছিল স্যার, একটা ঠেলার চাকা আটকে গেছিল, তাই ওটা ক্লিয়ার হওয়া না পর্যন্ত স্যার কাজ তো হবে না, তাই আর কি। এ বাবা, ওনাকে তো ফল দেওয়া হয়নি। তোর জন্য হ্যালো হ্যালো শোন, তোর জন্য ওদিকে সব কিছু রেডি থাকে। রিদ্ধি আর রুক্মিণী এখন বেরোচ্ছে, কোনো ভুল যেন না হয়, ঠিক আছে? আমি বড় ব্রিজেই আছি স্যার, কোনো অসুবিধা হবে না। গুড। রিদ্ধি বেরিয়ে গেলে আমি তোকে জানাচ্ছি। আর হ্যাঁ, ফোনটা একবারে ধরবি। ইডিয়েট। কে আপনি? কি হলো বলুন, কে আপনি? কি উদ্দেশ্য আপনার? আয়ুষ্মান বাবু, আয়ুষ্মান বাবু শিগগিরই আসুন। কি হলো? এভাবে চিৎকার করছিলেন কেন? আয়ুষ্মান বাবু, স্যারের বিপদ, কি একটা